এরপর আমরা জানব সংকেত। সংকেত কাকে বলবো? মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংকেত। যেমন ধরো অ্যামোনিয়াম সালফেট। তাহলে এইটা এত বড় লিখতে হচ্ছে, আমি এটাকে যদি একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারি তাহলে আমরা যেমন অ্যামোনিয়ামের সংকেত আমরা কি পেয়েছি? অ্যামোনিয়াম NH4, সালফেট SO4, এই যে NH4 এর হোল 3 SO4। তাহলে এই যে ছোট্ট আকারে আমি একটা চিহ্নের সাহায্যে এটাকে একটা রূপ দিলাম, সেইটারই নাম হচ্ছে সংকেত। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকেই বলা হয় সংকেত। এবার আমরা জানব সংকেত কিভাবে আমরা তৈরি করব। তাহলে সংকেত তৈরি করার আগে আমি এই যে তোমাদের যে যোজ্যতার কথা বলেছি, মৌলের যে যোজ্যতা, এই মৌলের এই যোজ্যতাগুলো মুখস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। একবারে হবে না, এটা বারবার ধরে তোমাকে করতে হবে। আর এখানে এই মূলক যেগুলো রয়েছে, মূলকগুলোরও মোটামুটি সংকেতগুলো যে এই যে রয়েছে আর তাদের যোজ্যতা, এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। এগুলো কিন্তু একবারে হবে না, এগুলোকে ধীরে 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 মনের মধ্যে রিমাইন্ড করবে। আর যত লিখে লিখে এগুলোকে মুখস্থ করবে ততই তোমার মনে থাকবে। যাই হোক, আমি এবার একটা একটা করে যাচ্ছি। দেখো, আমি প্রথমে যাচ্ছি, একটা নিচ্ছি পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম মানে কি? কে। পটাশিয়ামের চিহ্ন কি? কে। আর ক্লোরাইডের চিহ্ন Cl। ঠিক আছে, এবার সংকেত লেখার নিয়ম হচ্ছে কি, এই যে পটাশিয়াম আর এটা ক্লোরাইড, পটাশিয়ামের যোজ্যতা ক্লোরাইডে বসবে আর ক্লোরাইডের যোজ্যতা পটাশিয়ামে বসবে। এর যোজ্যতা এখানে বসবে আর এর যোজ্যতা এখানে বসবে, উল্টে যাবে। এবার কিভাবে বসাবে না, পটাশিয়ামের যোজ্যতা আমরা কত পেয়েছি দেখে নাও। পটাশিয়ামের যোজ্যতা আমাদের কত আছে? কোথায় পটাশিয়াম কোথায় পেয়েছি? এই দেখো, কে এর যোজ্যতা কত? 1। আর ক্লোরিন এই যে Cl, এরও যোজ্যতা 1। তাহলে পটাশিয়াম ক্লোরাইড কি হবে? তাহলে Cl এর যোজ্যতা 1 এখানে বসবে, আর পটাশিয়ামের যোজ্যতা কত? 1, এই নিচে বসবে এখানে। তাহলে 1 1 যেহেতু সমান, সেই জন্য এটা উঠে গিয়ে কি হলো? KCl। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড। এরপর দেখো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইডে কি? ক্যালসিয়ামের কি আছে? Ca, আর অক্সিজেনের O। ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2, আর অক্সিজেনের যোজ্যতা 2, মানে ক্যালসিয়ামের যোজ্যতা যেটা সেটা অক্সিজেনে বসছে, আর অক্সিজেনের যে যোজ্যতা সেটা ক্যালসিয়ামে বসছে। তাহলে কি হচ্ছে? এই 2 2 কেটে যাচ্ছে, দিয়ে হচ্ছে কত? CaO। এটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। এর একটা নাম আছে, এর নাম হচ্ছে পোড়াচুন। বুঝতে পারলে? এর কি নাম? পোড়াচুন। তাহলে পোড়াচুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। আবার দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে কত? দেখো ক্যালসিয়াম Ca আর অক্সিজেন O। এবার কি বলেছি? ক্যালসিয়ামের যোজ্যতা অক্সিজেনের ঘাড়ে বসবে, সরি হাইড্রক্সাইডের হচ্ছে OH। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হাইড্রক্সাইডে বসবে, হাইড্রক্সাইডের যোজ্যতা ক্যালসিয়ামে বসবে।
তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত 2। তাহলে এই যে যখন আমরা এই মূলককে লিখবো তখন এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, মনে থাকবে মূলককে যখন লিখবো তখন ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত 2, সেটা আমার হাইড্রক্সাইডে বসবে, যে নিচে 2 বসলো। আর হাইড্রক্সাইডের যোজ্যতা কত, হাইড্রক্সাইডের যোজ্যতা দেখো এখানে 1, তাহলে সেটা এখানে বসলো। তাহলে আমার কি দাঁড়ালো, CaOH এর হোল 2, কি দাঁড়ালো CaOH এর হোল 2। কিভাবে বলবে তাহলে CaOH এর হোল 2, এর একটা নাম আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এছাড়া এটাকে কি বলা হয়, কলিচুন, মনে থাকবে এটাকে বলা হয় কলিচুন। এরপর আমরা কি দেখবো, অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়ামের চিহ্ন কি NH4, সালফেটের চিহ্ন কি SO4। অ্যামোনিয়ামের যোজ্যতা কত, এর যোজ্যতা হচ্ছে 1। আর সালফেটের যোজ্যতা কত, সালফেটের যোজ্যতা হচ্ছে 2। অ্যামোনিয়ামের যোজ্যতা 1 আর সালফেটের যোজ্যতা 2, তাহলে এই যোজ্যতাটা, অ্যামোনিয়ামের যোজ্যতা 1টা কোথায় যাবে, এখানে যাবে। আর সালফেটের যোজ্যতাটা কোথায় যাবে, 2টা এখানে যাবে। দিয়ে আমার কি করব, এটা হলো আমার হলো NH4 এর হোল 2 SO4। এই হলো আমার অ্যামোনিয়াম সালফেট। এরপর ধরো অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়ামের চিহ্ন কি NH4 আর ফসফেটের চিহ্ন হচ্ছে PO4। ঠিক আছে, অ্যামোনিয়ামের যোজ্যতা কত, অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে 1, এখানে নিচে বসালাম। আর ফসফেটের যোজ্যতা কত 3। ঠিক আছে, আমি আগে আলোচনা করেছি। এই দেখো অ্যামোনিয়ামের যোজ্যতা কত 1 আর ফসফেটের যোজ্যতা দেখো কত 3। তাহলে এই যে ফসফেটের যোজ্যতা অ্যামোনিয়ামে বসলো আর অ্যামোনিয়ামের যোজ্যতা ফসফেটে বসলো, দিয়ে কি হলো NH4 এর হোল 3 PO4। একটা লেখার দরকার নেই আর কি, NH4 এর হোল 3 PO4। এরপর তোমরা কিছু কিছু সংকেত নিজেরাই ঘরে প্র্যাকটিস করবে, তবু আমি যতটা সম্ভব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়ামের কি আছে Ca আর কার্বনেটের কি CO3। ক্যালসিয়ামের যোজ্যতা কত 2, ক্যালসিয়ামের যোজ্যতা কত না 2। আর কার্বনেটের যোজ্যতা কত না, কার্বনেটের যোজ্যতাও 2। ঠিক আছে, ক্যালসিয়ামের যোজ্যতা কার্বনেটে বসলো আর কার্বনেটের যোজ্যতা ক্যালসিয়ামে বসলো, দিয়ে কি তৈরি হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এই যে 2 2 কেটে যাচ্ছে, একই থাকলে 2 2 কে উঠিয়ে দেবে, তাহলে কি হলো CaCO3। আবার দেখো সোডিয়াম অ্যালুমিনেট, তাহলে সোডিয়ামের চিহ্ন কি Na আর অ্যালুমিনেটের চিহ্ন কি LO2। তাহলে সোডিয়ামের যোজ্যতা কত, সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1 আর অ্যালুমিনেটের যোজ্যতা 1। তাহলে কি হলো এটা Na, এক এক এমনি উঠিয়ে দাও, তাহলে NaAlO2। এরপর ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। অ্যামোনিয়ামের চিহ্ন কি NH4
হাইড্রোক্সাইডের চিহ্ন হচ্ছে OH, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে 1, এখানে 1, আর হাইড্রোক্সাইডের যোজ্যতা 1, এর যোজ্যতা এখানে বসলো, এর যোজ্যতা এখানে বসলো, তাহলে কি তৈরি হলো? NH4OH। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা ক্ষার। সাবান দেখেছো? সাবান, সেই সাবানকে আমরা ক্ষার বলি। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। একটা ক্ষারের নাম লিখো বললে কি লিখবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মনে থাকবে। এরপর সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়ামের কি Na আর জিঙ্কেট হচ্ছে ZnO2। তাহলে সোডিয়ামের যোজ্যতা 1 আর জিঙ্কেটের যোজ্যতা কত? 2, ঠিক আছে। সেই জিঙ্কেটের যোজ্যতা, এই যে জিঙ্কেটের যোজ্যতা 2 হওয়ার জন্য এটা সোডিয়ামের এখানে বসলো, তাই না? তাহলে কি হলো? Na2ZnO2, ঠিক আছে। Na2ZnO2, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেটের চিহ্ন, এই সংকেত। এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। তাহলে সোডিয়ামের Na আর হাইড্রাইডের H, তাহলে কি হচ্ছে? সোডিয়ামের যোজ্যতা কত? 1, আর হাইড্রোজেনের যোজ্যতা, হাইড্রাইডের যোজ্যতাও 1, সেই জন্য কি হলো? NaH। হাইড্রাইডের যোজ্যতাও 1 আর সোডিয়ামের যোজ্যতাও 1, তাই সোডিয়ামের যোজ্যতা এখানে বসলো, এখানে, তাহলে NaH। এরপর দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের Mg আর হাইড্রোক্সাইডের OH। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, সেই জন্য এটা এইখানে বসলো, এর যোজ্যতা এখানে বসলো, আর হাইড্রোক্সাইডের যোজ্যতা কত? 1, তাহলে এখানে বসলো, হয়ে কি হলো? Mg, 1 এর জন্য কিছু লেখার দরকার নেই, MgOH এর হোল 2, ঠিক আছে। এরপর দেখো পটাশিয়াম সালফেট। পটাশিয়াম কি? পটাশিয়াম K আর সালফেট SO4। পটাশিয়ামের যোজ্যতা কত? 1, আর তাহলে সালফেটের এখানে 1 বসলো, আর সালফেটের যোজ্যতা কত? 2, এখানে 2 বসলো, দিয়ে ফাইনাল কি দাঁড়ালো? K2SO4। এরপর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, এটা একটু আলাদা টাইপের। তাহলে হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন, এটা H2O2, দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে কি? হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে। এটা পরীক্ষায় পরে একটু আলাদা টাইপের, মনে রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু 2 কাটবে না, এখানে H2O2, এটাই হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এরপর হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানাস আর একটা স্ট্যানিক, ঠিক আছে, স্ট্যানিক ক্লোরাইড, স্ট্যানাস আর স্ট্যানিক ক্লোরাইড। এই দেখো স্ট্যানাস বলতে কোনটা? টিন, টিনকেই আমরা কি? SN, তার চিহ্ন কি? SN, আর এখানে Cl। টিনের যোজ্যতা কত? টিনের যোজ্যতা একবার আসে আছে আর একবার ইকে আছে, ঠিক আছে। একবার
আঁশ একবার রিক। তার মানে দেখো আমরা টিনের যোজ্যতা এখানে দুটো বলেছিলাম, দেখো এখানে আমি টিনের যোজ্যতা দুটো বলেছিলাম, একবার 2 যোজ্যতা এই যে এসএনে, আঁশ যখন হচ্ছে 2 আর ইগ যখন হচ্ছে এই যে দেখো 4, তাহলে আমার স্ট্যানাস কি হবে, টিনের যোজ্যতা কত 2, তাহলে সেটা ক্লোরিনে বসবে, হ্যাঁ, আর ক্লোরিনের যোজ্যতা কত 1, তাহলে এটা এসএনে বসবে, তাই তো, এখানে 1 বসবে, দিয়ে এটা কি তৈরি হচ্ছে SnCl2। আর আরেকবার হচ্ছে কি SnCl, এখানে ইগ যেহেতু আছে তাহলে বড় মানে বেশি যোজ্যতাটা নেব, তাহলে এসএন এর যোজ্যতা কত হবে এখানে 4 আর ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে কি হবে SnCl4। তাহলে স্ট্যানাস ক্লোরাইড কি SnCl2 আর স্ট্যানিক ক্লোরাইড কি SnCl4। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম Al, হাইড্রক্সাইড OH, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত 3, সেটা এখানে বসলো, আর হাইড্রক্সাইডের যোজ্যতা কত 1, সেটা এখানে বসবো, তাহলে দিয়ে তৈরি হলো কি LOH এর হোল 3, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এরপর আমরা আরো কিছু জানবো, টেট্রা, মনে রাখবে টেট্রা মানে 4, পেন্টা মানে 5, ঠিক আছে, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। যেমন ধরো কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড মানে কি, টেট্রা মানে 4, ক্লোরাইড মানে টেট্রা ক্লোরাইড মানে 4টা ক্লোরিন, ঠিক আছে, কার্বন কি C আর ক্লোরিন CCl4, ঠিক আছে, কার্বন টেট্রা ক্লোরাইড মানে CCl4 মনে থাকবে। তারপর ধরো কার্বন পেন্টাক্লোরাইড, কার্বন পেন্টাক্লোরাইড, পেন্টাক্লোরাইড মানে 5টা, ক্লোরাইড 5টা, কার্বন কার্বন CCl5, বুঝতে পারছো। এরপর দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এইটা তোমরা সবাই জানো, সোডিয়াম মানে কি Na আর ক্লোরাইড মানে Cl, তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1 আর ক্লোরাইডের যোজ্যতা মানে ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে কি হলো NaCl। এই NaCl কে কি বলা হয়, খাদ্য লবণ আর একটা বা টেবিল সল্ট, টেবিল সল্ট। তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা নাম আছে, যেটা আমরা যে নুনটা খাই তা সেইটাকে আমরা NaCl বলি, সেটার নাম কি খাদ্য লবণ বা টেবিল সল্ট। অনেক সময় বলে খাদ্য লবণের সংকেত লেখো, তখন কি লিখবে NaCl। এরপর লিখো ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, তাহলে ক্যালসিয়াম Ca আর বাইকার্বনেটের সংকেত কি এই, এটা মূলক একটা HCO3, ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, এই জন্য বাইকার্বনেটে বসে গেল, ঠিক আছে, আর বাইকার্বনেটের যোজ্যতা কত 1, সেই জন্য কি 1 বসলে এমনি 1 বসে আছে, তারপরে কি হচ্ছে CaHCO3 হোল 2, এটাকে কি বলবো ক্যালসিয়াম বাইকার্বনেট। তারপর হচ্ছে তোমার সোডিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট, তাহলে হচ্ছে কি সোডিয়াম, এই যে সোডিয়াম আর ফসফেট PO4, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত 1, তাহলে এখানে 1 বসালাম, আর ফসফেটের যোজ্যতা কত 3, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো ফাইনাল Na3PO4 সোডিয়াম ফসফেট, মনে থাকবে।
তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড মানে জিঙ্ক কত, Zn জিঙ্ক, আর অক্সিজেন O, তাহলে অক্সিজেনের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2 সেটা জিঙ্কের নিচে বসছে, আর জিঙ্কের যোজ্যতা 2 সেটা অক্সিজেনের নিচে বসছে, দিয়ে এই দুই দুই ব্যালেন্স হয়ে গেল, দিয়ে কি হলো ZnO। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড। এরপর আরেকটা দেখো, সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড মানে Na2S। ঠিক আছে, সোডিয়ামের যোজ্যতা 1, আর সালফাইডের যোজ্যতা কত, 2, তাহলে Na2S। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড H2S। বুঝতে পারলে? তাহলে সোডিয়াম সালফাইড, হাইড্রোজেন সালফাইড, এই গেল মোটামুটি আমার সংকেত। মোটামুটি এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, বইয়ে আরও আছে, এগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম, বইটা আরও ফলো করতে পারো। এই যে দেখো, এখানে মূলকের নাম আমি সব লিখিয়ে দিয়েছি, মূলকের যোজ্যতাগুলো লেখানো হয়েছে। তারপর এই যে কিছু কিছু যেগুলো আমি লিখিয়ে দিয়েছি ওগুলো তো মুখস্থ করবে, প্লাস এগুলো দেখবে। এছাড়া কিভাবে সংকেত তৈরি হচ্ছে আমি যেগুলো যেরকমভাবে দেখিয়েছি সেইভাবেই এরা সংকেত তৈরি করা দেখিয়েছে, তুমি করবে, আমার মতন করার চেষ্টা করবে আমি যেভাবে করিয়েছি। এগুলো সব নিজেরা করবে, এগুলো আমি সব আলোচনা করেই দিয়েছি, তোমরা এগুলো খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু মনে থাকবে। এই মোটামুটি আমরা যোজ্যতা আর সংকেত এগুলো আমরা আলোচনা করে দিলাম।